ব্রেকফাস্ট বা বিকেলে চায়ের সাথে পরিবেশনের জন্য পারফেক্ট এবং ঝটপট তৈরি করা যায় সেই রকম একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আনহাজ ব্লগ এর আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ফ্রেঞ্চ টোস্ট রেসিপি। তো ফ্রেঞ্চ টোস্ট তৈরি করার জন্য আমি প্রথমে 2টি ডিম নিয়েছি। তো তারপরে ডিমের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তো এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে, এবারে আমি এক সাইডে রেখে দিব। তো তারপর আমি আমার পাউরুটিগুলো সাইজ করে নিচ্ছি। তো পাউরুটি সাইডগুলো আমি কেটে রেখে দিচ্ছি। তো ইচ্ছে করলে সাইডগুলো সহ টোস্টগুলো করা যাবে। তো আমি কেটে রাখতেছি, এটা কিন্তু ফেলে দিব না, এটা অন্য রেসিপিতে কাজে লাগাবো। পাউরুটি সাইডগুলো কিন্তু আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব করে নিতে পারেন। একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে তারপরে ফ্রাই প্যানে মিডিয়াম আঁচে ভেজে নিলেই ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। আমি সবগুলো পাউরুটি এভাবে সাইডগুলো কেটে নিচ্ছি। দেখুন আমার কাটা হয়ে গেছে। এবারে আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এই টোস্ট তৈরি করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তো এবারে ডিম এবং দুধের মিশ্রণটাতে পাউরুটিটা চুবাইয়ে আমি সাথে সাথেই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে বারবার উল্টাপাল্টা ভেজে নিতে হবে। চুলার হিট এ পর্যায়ে কোনোভাবেই হাইয়ে রাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে। তো বারবার উল্টাপাল্টা দিলে উপরের সাইডটা ক্রিস্পি হবে। আমার ফ্রেঞ্চ টোস্ট ফ্রাই হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আমি এক পিস পাউরুটি সাইডগুলো না কেটেই টোস্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবেও করতে পারবেন, তো সেক্ষেত্রে টেস্টের কোনো ডিফারেন্স হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।